আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা চলে যাওয়া না, ফিরে আসা। জানেন তো, এই বাড়িতে না প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। কারণ আমি যদি দায়িত্ব নিয়ে কোনো কাজ করি, তাহলে সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না। এবারও ছাড়বো না। এটা তোমার ভিটে, তোমার জায়গা। তুমি এই বাড়িতে ফিরবেই, আমরা সবাই এই বাড়িতে ফিরবো, আমরা সবাই আবার আগের মতো থাকবো, হেসে খেলে থাকবো। কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। একদমই তাই। এই বাড়িটা আমাদেরই থাকবে। আমাদের যদি এখন বেরোতেও হয়, তাহলে সেটা চিরতরের জন্য নয়। আমরা এই বাড়িতে আবার ফিরে আসবো। তাই অল্প কিছু পরনের জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু নেব না আমরা। একদমই তাই, আমরা ফিরবই। আনন্দী, তুমি ঠিক বলছো তো? আমরা এই বাড়িতে ফিরে আসবো তো? এত কিছুর পরেও তোমার আনন্দের বিশ্বাসকে সন্দেহ হয় দিদি ভাই? এত কিছু করার পরেও আমার তো হয় না। আনন্দী যখন বলেছে আমরা এই বাড়িতে ফিরবই, তখন যেভাবেই হোক আমরা এই বাড়িতে ফিরবই দিদি ভাই। হ্যাঁ গো, আমরা কোথায় গিয়ে উঠবো বলো তো? আমাদের কি একটাই বাড়ি মা? আমাদের তো আরো একটা বাড়ি আছে, মেডিনেস নেই? আমরা সবাই মিলে মেডিনেসটে গিয়ে উঠবো। ওখান থেকে নিশ্চয়ই আমাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। আনন্দীরা মেডিনেক্সটে শেল্টার নেবে। এই যে আমাদের মা, তুই এই মাকে একদিন জাগ্রত করেছিলিস। তুই ভালো করে জানিস দিদি যে মা আছে। ওরে, মা আসার আগেই আমরা বাড়ি ছাড়া হচ্ছি। তুই তুই মাকে কথা দে, কথা দে যে মাকে ভিটে ছাড়া করবি না। কথা দে। এভাবে বলো না ঠাম্মি, কেউ আমাদের অন্যায়ভাবে উৎখাত করতে পারবে না। মাকে কথা দে যে তুই এই বাড়ি আমাকে ফিরিয়ে দিবি। কথা দে। আমি তোমাকে কথা দিচ্ছি ঠাম্মি, আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে ফিরে আসব। মাও আমাদের সাথে এখন যাবেন, আর মাও এই বাড়িতে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। এবার আপনারা আসুন, ওনারা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। পা যে নড়ছে না বাবা। হে কষ্ট যেন তোমাকে পেতে না হয়। ভিটে ছাড়া কাকে বলে, সে যন্ত্রণা যেন তোমাকে পেতে না হয়। মা, আমরা ফিরে আসবো মা। ওরে, আমি নিজের থেকেও আমার দিদিভাইকে আমি অনেক বেশি বিশ্বাস করি রে। ও আমাকে সাহস না দিলে আমি যে এক পাও এগোতে পারতাম না। মা, আমাদের বাড়ি আমরা ঠিক ফেরত পাবো। অন্যায়ের জয় কোনোদিন হবে না। বিবেক আছে আপনার? এই ছোট্ট মেয়েটা একদিন বড় হয়ে না আপনাকে এই প্রশ্নগুলোই করবে, তখন কিন্তু উত্তর দিতে হবে। তৈরি থাকুন আপনি। আমরা কোনো অন্যায় করিনি, তাতাই সেটাই জানবে। তাতাই কি জানবে সেটা পুরোটা আপনাদের হাতে নেই। ও নিজের বোধ বুদ্ধি নিয়েই জন্মেছে, আপনাদের হাতে কিছুই নেই, শুধু নিজেদের কর্মটা ছাড়া। তবে যে কাজটা আপনারা করলেন, আর যার কথাতেই করে থাকুন না কেন, অন্যায় করেছেন, এর ফল তো একদিন আপনারা পাবেনই। একদিন মা আমাকে নিজে হাতে বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, আর আজকে আমার এই জন্যে মাকে এইভাবে বাড়ি ছাড়া হতে হচ্ছে। আমি ভালো ছিলাম না, আমি অন্যায় করেছি। কিন্তু বিজয়া, তুমি মা, তোমরা তো কোনো দোষ করনি, কোনো ভুল করনি। তাহলে এই পাপের সাজা তোমরা কেন পাবে? আমার পাপের জন্য আমার সংসারটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। না বাবা, না না, প্লিজ এরকম করে বলো না বাবা। না, তুমি আমাকে বাবা বলে ডেকো না। আমি একটা অপদার্থ, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। আমার মেয়ে বৌমা নাতিকে নিয়ে আমাকে রাস্তায় বসতে হলো। ভালো জেঠি, কেঁদো না ভালো জেঠি। আমার কথাটা একবার ভেবে দেখো, আমি তো আর এ বাড়ির বউও নই। কোন মেয়ে বলো তো, কোন মেয়ে এত স্বপ্ন দেখে বিয়ে করে এসে সেই বাড়িতে
বৌমা না হয় মেয়ে হয়ে থেকে যায়, বিয়ের পরে ভাবা যায় বলো তো? আমি আর বউ থাকলাম না, এই বাড়ির মেয়ে হয়ে গেলাম, তোমরা আমাকে বাপের বাড়ি পর্যন্ত আর যেতে দিলে না। সেই সম্মান, সেই ভালোবাসা আমি তো সবকিছু এই বাড়িটা থেকেই পেয়েছি বলো। আজকে সেই বাড়িটা আমাকে ছেড়ে যেতে হচ্ছে তো, কিন্তু না, আমি আর কাঁদবো না। আমি আমার বিশ্বাস আছে, আমার আনন্দের কথায় বিশ্বাস আছে। আমি জানি আনন্দি ঠিক আমাদের একদিন ফিরিয়ে নিয়ে আসবে। আমরা এই বাড়িতে ফিরবো, ভালো ঠিক। চলে যাওয়া না, ফিরে আসা। জানেন তো, এই বাড়িতে না প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। এবারও হবে বলে ঠিক হয়েছিল। আর এবারে দুর্গাপুজোর দায়িত্বটা আমার উপর ছিল। দুর্গাপুজো হবে, কারণ আমি যদি দায়িত্ব নিয়ে কোনো কাজ করি তাহলে সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না, এবারও ছাড়বো না। এ বাড়িতে দুর্গাপুজো হবে, আর সেই পুজো আমরাই করব। ডাক্তারবাবু কে কোথায় আছেন? প্লিজ প্লিজ ওনাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। ম্যাডাম আমার বাবাকে বাঁচান প্লিজ 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 প্লিজ। উতলা হবেন না, দেখছি, আমরা তো আছি, চিন্তা করবেন না। দেখি শোন তো, আমি দেখছি। হার্টের কন্ডিশন একদমই ভালো না, এখনই পেশেন্টকে ভর্তি করিয়ে দিন। আজ বিকেলের মধ্যে একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? আরে বাবা, পেশেন্টকে বাঁচাতে চান তো নাকি? হ্যাঁ, বলছি ডাক্তারবাবু কত খরচ হবে? 2 লাখ টাকা আজ বিকেলের মধ্যেই জমা করে দিন। হ্যালো সুমিত, হ্যাঁ তুমি অ্যাডমিন সেকশনে আছো তো? এখনই একবার এমার্জেন্সিতে চলে এসো তো, একটা ওটি করতে হবে, ভেরি আর্জেন্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওনাদের দেখেই চলে এসেছি। ওকে, এই যে স্যার পেপার। হ্যাঁ ঠিক আছে, তুমি এখনই এনাকে আইসিইউতে ভর্তির ব্যবস্থা করে দাও, ঠিক আছে? স্যার আপনি আগে সাইনারটা করে দিন, ওনাদের সইটা আমি পরে করিয়ে নিচ্ছি। চলে যাচ্ছ? সাবধানে থেকো, আর কাল সকালে বাগানে যেও, তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। কি শেখাচ্ছেন তাতাইকে? কিসের সারপ্রাইজ?